আজ আমরা খুবই অদ্ভুত আর মজার একটা কমেডি স্কিটের ব্যবচ্ছেদ করব। এটা বাইরে থেকে দেখতে যতটা হাসির, ভেতরটা কিন্তু ততটাই ভাবনার। চলুন এই বিচিত্র ব্যবসার মডেলটা একটু তলিয়ে দেখি। ব্যবসার নামটাই দেখুন একবার, কুচিকিৎসা ও কুপরামর্শ কেন্দ্র। মানে শুরুতেই একদম পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এখানে ভালো কিছুর আশা করে লাভ নেই। এই নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো কনসেপ্টের আসল মজাটা। কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে। আচ্ছা, এমন একটা ব্যবসার আদৌ কোনো অস্তিত্ব থাকতে পারে যেখানে মানুষ টাকা দিয়ে জেনে শুনে খারাপ পরামর্শ কিনবে? কেন চলবে এই ব্যবসা? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। তো চলুন এই অদ্ভুত কেন্দ্রের মালিকের সঙ্গে পরিচিত হওয়া যাক। তার ব্যবসার পেছনের যুক্তিটা কিন্তু খুবই সোজাসাপটা, আর বলতে গেলে একটু নির্মমও। তিনি খুব ভালো করেই বুঝে গেছেন যে মানুষ মুখে যাই বলুক, ভালো পরামর্শের চেয়ে খারাপ পরামর্শের চাহিদা কোনো অংশেই কম নয়। মজার ব্যাপার হলো, ভদ্রলোক কিন্তু শুরুতেই খারাপ লাইনে যাননি। উনি প্রথমে সুপরামর্শ মানে ভালো উপদেশ বিক্রির চেষ্টাই করেছিলেন, কিন্তু সেই ভালো জিনিস বাজারে চলেনি। তাই বাধ্য হয়েই তিনি বাজারে এক নতুন প্রোডাক্ট নিয়ে এলেন, আর সেটা হলো কুপরামর্শ। চাহিদা আর যোগানের একেবারে নিখুঁত এক উদাহরণ, তাই না? চলুন তার ব্যবসার ধরনটা বুঝতে প্রথম কেস স্টাডিটা একটু দেখি। আমাদের প্রথম ক্লায়েন্ট একজন ধার্মিক চোর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো ফুল্লাচোরা নামের এই চোরের সমস্যাটা বেশ গুরুতর। এখন তো আর আগের মতো মাটির বাড়ি নেই, সব পাকা দালান। তাই সিঁধ কেটে চুরি করার দিন শেষ। তার এখন একটা আধুনিক সমাধান দরকার, আর সেজন্যই সে এসেছে একজন পেশাদার পরামর্শদাতার কাছে। আর পরামর্শদাতা তাকে কি বুদ্ধি দিলেন? তিনি বললেন, যেহেতু আপনার সাহস কম, আপনি এক কাজ করেন, দরবেশ সাইজা যান, বাবা ন্যাংটা সা হইয়া যান। ভাবা যায়, চুরি করার জন্য কিনা সাধু সাজার পরামর্শ। এটা তো এক কথায় অবিশ্বাস্য। আর এটাকে শুধু একটা বুদ্ধি বললে কিন্তু ভুল হবে। এইটা একটা ফুল প্রুফ বিজনেস প্ল্যান। দেখুন একবার ধাপগুলো। স্টেপ 1, যা একটু লজ্জা শরম আছে সেটা ঝেড়ে ফেলতে হবে। স্টেপ 2, এরপর শুধু বসে বসে ঝুঁকিহীন ইনকাম উপভোগ করা। আর সবচেয়ে সেরা পার্ট মানে স্টেপ 3, মারা যাওয়ার পর আপনার নামে মাজার হবে, আর সেই মাজার থেকে বংশধররা যুগ যুগ ধরে আয় করতে থাকবে। মানে কি বলবো, একেবারে লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান। আচ্ছা, চলুন এবার দ্বিতীয় কেস স্টাডির দিকে যাওয়া যাক। এখানে কুপরামর্শের ব্যাপারটা আরও জটিল, আরও অন্ধকার। বিষয় নাশকতার শিল্প। এবারে ক্লায়েন্টের সমস্যাটা খুবই ব্যক্তিগত এবং সংবেদনশীল। একজন লোক তার স্ত্রীর পিছু নিয়েছে, কিন্তু সরাসরি কিছু বলার উপায় নেই, কারণ লোকটা বেশ পরিচিত। তিনি এমন একটা সমাধান চান যা হবে কার্যকর কিন্তু পরোক্ষ। তো আমাদের পরামর্শদাতার সমাধানটা কি? ওই শয়তানটারে চিকন মায়ের দেওয়ার প্রধান ফর্মুলা হইল বিষয়টা তার স্ত্রীর কাছে ফাঁস কইরা দেওয়া। মানে নিজে ঝামেলায় না জড়িয়ে অন্যের ঘরে আগুন লাগিয়ে দেওয়া। কি সাংঘাতিক! আর এই পরামর্শের পেছনের দর্শনটা কিন্তু আরও ভয়ঙ্কর। পরামর্শদাতার থিওরি হল, স্বামী বিষয়ে নারীর মনে সন্দেহের আগুন সর্বক্ষণ জ্বলে। শুধু একটুখানি ভুয়া প্রমাণের তেল ঢেলে দিলেই সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। মানুষের মনস্তত্ত্ব নিয়ে কি গভীর, অথচ কি নেতিবাচক এক পর্যবেক্ষণ। আর এই প্ল্যানটাকে কাজে লাগানোর পদ্ধতিও একেবারে গোছানো। প্রথম ধাপ, একটা নকল প্রেমের চিঠি বানান। দ্বিতীয় ধাপ, খুব সাবধানে সেই চিঠিটা টার্গেটের স্ত্রীর কাছে পৌঁছে দিন। আর তৃতীয় ধাপ, এরপর শুধু আরাম করে বসে দেখুন, বাকি কাজটা সন্দেহই করে দেবে। একটা নিখুঁত ষড়যন্ত্রের নীল নকশা। এই দুটো উদাহরণ থেকে একটা জিনিস তো পরিষ্কার, এ ব্যবসার মালিকের জীবন, সমাজ আর মানুষ নিয়ে একটা গভীর হতাশাবাদী দর্শন আছে। চলুন তার সেই ফিলসফিটা একটু বোঝার চেষ্টা করি। তার পুরো ব্যবসার মূল যুক্তিটা কিন্তু এই একটা লাইনে লুকিয়ে আছে। তিনি নিজেই স্বীকার করছেন যে মাল সুবিধার না, কিন্তু পরক্ষণে উদাহরণ দিচ্ছেন সিগারেটের। আচ্ছা, সবাই তো জানে সিগারেট খেলে ক্যান্সার হয়, তবুও কি মানুষ খাওয়া বন্ধ করেছে? করেনি। তিনি ঠিক সেই বাজারটাই ধরেছেন যেখানে মানুষ জেনে শুনে বিষ পান করতে রাজি। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে সমাজ মুখে স্বাস্থ্য, সম্প্রীতি আর সততার মতো ভালো ভালো কথা বলে, কিন্তু এই কুপরামর্শ কেন্দ্র বিক্রি করছে ঠিক তার উল্টোটা। সিগারেটের মতো ক্ষতিকারক বুদ্ধি, পারিবারিক বিশৃঙ্খলা আর নির্লজ্জ প্রতারণা।
এটা কি আমাদের সমাজের ভণ্ডামির দিকেই আঙুল তোলে না? তাহলে শেষমেশ প্রশ্নটা এটাই দাঁড়ায় যে এই কুপরামর্শের চাহিদাটা আসলে আসছে কোথা থেকে? কেন মানুষ ভালো পথের বদলে সহজ কিন্তু খারাপ পথটা বেছে নিতে এত আগ্রহী? এর কারণটা হয়তো আমাদের এই জটিল সময়ের মধ্যেই লুকিয়ে আছে। অনেক সময় জীবনের সমস্যাগুলো এত কঠিন মনে হয় যে মানুষ সহজ শর্টকাট খুঁজতে শুরু করে। এই কুপরামর্শগুলো সেই শর্টকাট। এগুলো মানুষের হতাশা, রাগ আর মরিয়া হয়ে ওঠার একটা বহিঃপ্রকাশ, যদিও সেই পথটা চূড়ান্তভাবে ধ্বংসাত্মক। আবার কখনো কখনো প্রচলিত নিয়ম ভেঙে সবকিছু ওলটপালট করে দেবার মধ্যেও একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে, বিশেষ করে যখন মনে হয় যে সিস্টেমটা আপনার বিরুদ্ধে। আর এখানেই এই কমেডি স্কিটটা আমাদের একেবারে থামিয়ে দিয়ে একটা গভীর প্রশ্ন করে বসে। আচ্ছা, এমন কোনো কুপরামর্শ কি আছে যা আমরা হয়তো গোপনে মেনে চলতে চাই? এমন কোনো সহজ ভুল রাস্তা যা আমাদের বিবেককে পাশ কাটিয়ে মাঝে মাঝে হাতছানি দেয়? প্রশ্নটা কিন্তু ভেবে দেখার মতো।